জামাতের বিবরণ এখানে সব বের করো। এখান থেকে একদম পড়তে থাকেন। জামাতের বিবরণ পাওয়া গেছে। কে পড়বেন এখান থেকে পড়েন। জামাতের বিবরণ আমরা পড়তে থাকেন, আমরা বলতে বলতে। পাইছেন সবাই, বের করতে পেরেছেন? জি জি হযরত পেয়েছি। হ্যাঁ, তাহলে এখান থেকে পড়া শুরু করো। করবো? হ্যাঁ, পড়তে শুরু করো। পাইতেছেন না নাকি? জি পাইছি তো হযরত। কেউ একদিন শুরু করেন। জামাতের বিবরণে দিক দেখে দিয়ে পড়েন। যদি শরীয়ত সম্মত কোনো যদি ওজর না থাকে জি তাহলে হযরত আমি বলতেছি, হ্যাঁ যদি শরীয়ত সম্মত কোনো ওজর না থাকে, এখান থেকে হযরত। হ্যাঁ 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 বিসমিল্লাহির রহমানির রহিম। যদি শরীয়ত সম্মত কোনো ওজর না থাকে তাহলে প্রাপ্তবয়স্ক ও স্বাধীন পুরুষের জন্য জামাতের সঙ্গে নামাজ পড়া ওয়াজিব। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন জামাতের পাবন্দি করেছেন। তদ্রূপ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জামানা থেকে বর্তমান যুগ পর্যন্ত উম্মত জামাতের পাবন্দি করে এসেছে। সাহাবা কেরামের যুগে জামাতের এত গুরুত্ব ছিল যে মাজুর ও প্রকাশ্য মুনাফিক ছাড়া কেউ জামাত তরক করতেন না। জামাত তরক অভ্যস্ত ব্যক্তি ফাসেক ও এবং সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। হাদিস শরীফে জামাতের বহু ফজিলত বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতের নামাজ একা নামাজের চেয়ে 27 গুণ উত্তম। জুমা ছাড়া যে কোনো ইমাম একজন ও মুক্তাদি দ্বারা জামাত হয়ে যায়। জুমার জামাতের জন্য ইমাম ছাড়া 3 জন পুরুষ অবশ্য। যে কোনো নামাজ জামাত ছাড়া আদায় হয়ে যায়, তবে জুমা ও 2 ঈদের জন্য জামাত শর্ত। জামাত ছাড়া জুমা ঈদের নামাজ সহি নয়। স্ত্রীলোক, বালক, অসুস্থ, মস্তিষ্ক, গোলাম ও ওজরগ্রস্ত ব্যক্তির উপর জামাত ওয়াজিব নয়, তবে তারা জামাতে নামাজ পড়লে সওয়াবের অধিকারী হবে। অবশ্যই স্ত্রীলোকদের ঘরে নামাজ পড়াই উত্তম। জামাত ওয়াজিব। ওয়াজিব না হওয়ার ওজর গুলো। জামাত ওয়াজিব না হওয়ার ওজর: প্রচন্ড বৃষ্টি বা ঠান্ডা বা অন্ধকার হলে, পথে ভীষণ কাদা হলে, রাতে প্রচন্ড জ্বর হলে, হেঁটে মসজিদে যেতে না পারার মতো অসুস্থ বৃদ্ধ হলে এবং অন্ধের সাহায্যকারী না থাকলে জামাতে যাওয়া ওয়াজিব নয়। কেউ যদি এমন রোগীর সেবায় ব্যস্ত থাকে যে তার অনুপস্থিতিতে রোগীর ক্ষতি বা কষ্ট হবে, তার উপর জামাত ওয়াজিব নয়। সফরে কাফেলার যাত্রার সময় হয়ে গেলে, গাড়ি ও জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে এবং সামান হারিয়ে যাওয়ার ভয় থাকলে জামাতে শরীক হওয়া ওয়াজিব নয়। সফরে কাফেলার
যাত্রা লারাভারে জায়গা। হ্যাঁ, সফরে কাফেলা যাত্রার সময় হয়ে গেলে, গাড়ি ও জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে এবং সামান হারিয়ে যাওয়ার ভয় থাকলে জামাতে শরীক হওয়া ওয়াজিব নয়। তারপরে জি, ইস্তিনজার এটা হাজত আছে। লরে তো জি, তারপরে সে মাসালা, তারপরে হুম, হচ্ছে পড়েন, ইমামতের আহকাম মাসাইল। কয়েকটি মশলা পড়েন। হুজুর জামা হুজুর, আমি পড়ি। হ্যাঁ, বলেন বলেন বলেন। 1 নম্বর, কয়েকটি মাসলা। তুমি যদি উজরের কারণে জামাতে যেতে না পারো, অথচ তোমার জামাতে শরীক হওয়ার পূর্ণ নিয়াত ছিল, তাহলে ইনশাআল্লাহ তুমি জামাতে সওয়াব ও ফজিলত লাভ করবে। 2 নম্বর মাসলা, সালামের কিছু পূর্বে আখেরি বৈঠকে ইমামের সঙ্গে শরীক হতে পারলে জামাতের ফজিলত হাসিল হবে। 3 নম্বর, ইমামকে নামাজের যে অংশই পাওয়া যাক দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে সেখানে ইমামের সঙ্গে শরীক হওয়া কর্তব্য। তবে ইমামকে অন্তত রুকুতে না পেলে ওই রাকাতটি পাওয়া গেছে বলা যাবে না। 4 নম্বর, যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছে এবং আজান আকামাত সহ জামাত হয়ে গেছে, সেখানে দ্বিতীয় জামাত করা মাকরু। তবে দ্বিতীয় জামাতে ইমাম স্থান পরিবর্তন করে দাঁড়ালে মাকরুব হবে না। 5 নম্বর, মুক্তাদি যদি শুধু একজন পুরুষ বা বুঝের বালক হয়, তাহলে মুক্তাদি ইমামের ডানে দাঁড়াবে এবং গোড়ালি পরিমাণ পিছিয়ে দাঁড়াবে। দুজন হলে ইমাম সামনে দাঁড়াবে। পক্ষান্তরে এক বা একাধিক স্ত্রীলোক হলে ইমাম অবশ্যই সামনে দাঁড়াবে। 6 নম্বর, স্ত্রী লোকদের একা জামাত করা মাকরু। তবু যদি তারা একা জামাত করে তবে ইমাম সাহেবা সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে সামান্য এগিয়ে দাঁড়াবে। 7 নম্বর, নারী পুরুষ ও অবুঝ বালক একত্রিত হলে প্রথম কাতারে পুরুষেরা, দ্বিতীয় কাতারে বালকেরা এবং তৃতীয় কাতারে নারীরা দাঁড়াবে। 8 নম্বর, যদি একটি মাত্র বালক থাকে তাহলে সে পুরুষদের কাতারে দাঁড়িয়ে যাবে। পরে কয়েকজন বালক এসে গেলে তারা পুরুষদের পিছনেই দাঁড়াবে। তাদের দ্বারা পুরুষদের কাতার পূর্ণ করা যাবে না। 9 নম্বর, কেউ যদি বিলম্বে এসে দেখে যে ইমাম রুকুতে আছে আর কাতারে জায়গা আছে, তাহলে রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে পিছনে দাঁড়াবে না, বরং রাকাত ছুটে গেলে ধীরে সুস্থে কাতারে খালি জায়গায় গিয়ে দাঁড়াবে। হুম, তারপর যে ইমামতের আহকাম ও মাসাইল এনতে পড়েন। ঠিক ইমামের আছে, আমি পড়ছি। আহকাম। নামাজে জামাতে ইমাম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব। সুতরাং ইমামের কর্তব্য হলো নিজের দায়িত্বের প্রতি সচেতন ও যত্নবান হওয়া, আর মুক্তাদির কর্তব্য হলো ইমামের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ইমামের সাধারণ ত্রুটি নিয়ে আলোচনা না করা। ইমাম হওয়ার জন্য শর্ত হলো: 1 নম্বর, পুরুষ হওয়া। 2 নম্বর, প্রাপ্ত বয়স্ক হওয়া। 3 নম্বর, সুস্থ মস্তিষ্ক হওয়া। 4 নম্বর, ফরজ পরিমাণ কিরাত পাঠে সক্ষম হওয়া। 5 নম্বর, উচ্চারণে এটা কি হবে হুজুর? লুসগা। লুজগা হুম, এর দোষ থেকে। 6 নম্বর, ওজর থেকে মুক্ত হওয়া। 7 নম্বর, নামাজে আরকান ও শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদির থেকে উত্তম বা সমান হওয়া। সুতরাং প্রায় প্রাপ্ত বয়স্ক এবং মানুষ নামাজের বুঝ সমঝের অধিকারী বালক ফরজ নামাজের প্রাপ্ত বয়স্কদের ইমাম হওয়া যোগ্য নয়।
হওয়ার যোগ্য নয়। তদ্রূপ স্ত্রী লোকের পিছনে পুরুষের একটা একতিদা সই নয়। ইত্যাদি। হ্যাঁ, একতিদা সই হুম। নয়, তবে স্ত্রীলোকদের ইমাম হতে পারে, যদিও স্ত্রীলোকদের একক জামাত মাকরু। তদ্রূপ ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারে না, তবে একে ওজরওয়ালার একে অন্যর ইমাম হতে পারে। তদ্রূপ কিরাআত পাঠে সক্ষম ব্যক্তি কোনো উম্মি বা বোবার পিছনে এবং সতরওয়ালা ব্যক্তি যে সতর ব্যক্তির পিছনে এবং সুস্থ ব্যক্তির ইশারায় নামাজ আদায়কারীর পিছনে ইক্তিদা করতে পারে না। যার উচ্চারণে লুস লুসগা এর দোষ আছে, যে শুদ্ধ উচ্চারণকারী ইমাম হতে পারে না। লুসগা মানে উচ্চারণের হরফ পরিবর্তন হয়ে যাওয়া, যেমন সিনকে সা এবং তকে তা উচ্চারণ করা। ফাসিক, ফাজির এবং বেদাতিকে এবং আলিমের উপস্থিতিতে জাহিলকে ইমাম বানানো মাকরুহ, তবে তাদের পিছনে নামাজ সহি হবে। সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম হওয়া মাকরুহ। যদি অধিকতর উপযুক্ত কাউকে না পাওয়া যায় তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। মাকরু নয়। তারপরটা পড়বো হুজুর। করতে থাকে। ইমামের ক্ষেত্রে অগ্রাধিকার। শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার। ইমামতের বেশি হকদার। কোন হুম। মসজিদের নির্ধারিত ইমাম সেই মসজিদে অন্যর চেয়ে ইমামতের বেশি হকদার। কারো বাড়িতে জামাত হলে এবং বাড়ির মালিক ইমামের উপযুক্ত হলে তিনি ইমামতের বেশি হকদার। জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, তদ্রূপ মসজিদের নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে, তখন উপস্থিত লোকদের মাঝে ইমামের বেশি হকদার হবে। যে নামাজের মাসাইলের জ্ঞানে বড় এক্ষেত্রে সমান হলে, যে কিরাআতের মানে ও পরিমাণে বড় এক্ষেত্রে সমান হলে, যে পরহেজগারিতে বড় এক্ষেত্রে সমান হলে, যে বয়সে বড় এসব ক্ষেত্রে সমান হলে, মানুষ যাকে নির্বাচন করবে সে ইমাম হবে। যদি মত পার্থক্য দেখা দেয় তবে অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে সবাই তার পিছনে নামাজ পড়ে নিবে। কয়েকটি মাসালা। 1 নম্বর, যাদেরকে ইমাম বানানো মাকরুহ তারা নিজেরা আগে বেড়ে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে জামাত তরক করা যাবে না এবং মুসলমানদের মাঝে বিরোধ ও ফিতনা সৃষ্টি করা যাবে না। 2 নম্বর, কোনো আলিমের মতে নামাজের বুঝ ও সমজওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারবে। 3 নম্বর, একজন নামাজের মাসাইলের জ্ঞানে বড় আরেকজন কিরাআতে বড়, তাহলে মাসাইলের জ্ঞানে যে বড় সেই ইমামতের বেশি হকদার। তদ্রূপ একজন বয়সে বড় আরেকজন পরহেজগারিতে বড়, তাহলে সে বয়সে বড় সেই বেশি হকদার। 4 নম্বর, ইমামের জন্য কিরাত ও রুকু সিজদা এত লম্বা করা মাকরুহ যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়, তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নত মুস্তাহাব তরক করা যাবে না। হুজুর তারপর পড়বো হ্যাঁ। আছে ইক্তিদার। ইক্তেদার মাসালা। হ্যাঁ, ইক্তেদার মাসালা পড়েন। যেটা পড়তে নিষেধ করে ওটা পড়তে হবে। ইক্তিদা সহি হওয়ার জন্য শর্ত হলো: 1 নম্বর, মুক্তাদি তাহরিমার সময় ইমামের ইক্তিদার নিয়াত করা, অর্থাৎ মনে মনে বলবে যে আমি এই ইমামের পিছনে ইক্তিদা করেছি। 2 নম্বর, ইমাম থেকে অন্তত এক গোড়ালি পরিমাণ পিছনে দাঁড়ানো, সুতরাং ইমামের সামানে বা সামনে দাঁড়ালে ইক্তেদা সহি হবে না। 3 নম্বর, ইমাম ও মুক্তাদির মাঝে বেশি দূরত্ব না থাকা, সুতরাং
খোলা ময়দানে বা বড় হল ঘরে ইমাম ও মুক্তাদির মাঝে দুই বা দুইয়ের বেশি কাতারের জায়গা খালি থাকলে ইক্তেদা সহি হবে না। তদ্রূপ ইমাম মুক্তাদির মাঝে যদি গাড়ির চলাচলের মতো রাস্তা বা নৌকা চলাচলের মতো খাল থাকে এবং কাতার সংযুক্ত না থাকে তাহলে ইক্তেদা সহি হবে না। মসজিদকে একই স্থানে বলে গণ্য করা হয়। সুতরাং ইমাম যদি মসজিদের ভিতর আর মুক্তাদি বারান্দা দাঁড়ায় তাহলে মাসকানের দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট হবে না। যদি মসজিদের বাইরে কোনো দোকানে বা বাড়িতে দাঁড়িয়ে ইক্তেদা করে আর কাতার সংযুক্ত থাকে তাহলে ইক্তেদা সহি হবে। ইমাম ও মুক্তাদির ফরজ নামাজ অভিন্ন হওয়া। সুতরাং ইমাম যদি আসরের নামাজ পড়ে আর মুক্তাদি জোহরের নিয়াত করে তাহলে ইক্তেদা সহি হবে না। ইমামের 5 নম্বর, ইমামের নামাজ মুক্তাদি সে কম দরজার না হওয়া। সুতরাং নফলির পিছনে ফরজি ইক্তেদা সহি হবে না, কিন্তু ফরজির পিছনে নফলের ইক্তেদা সহি হবে না। কোনো আড়ালে কারণে মুক্তাদি যদি ইমামের ওঠা বসা দেখতে না পায় কিংবা তাকবীরের আওয়াজ শুনতে না পায় তাহলে ইক্তেদা সহি হবে না। তায়াম্মুম ওয়ালা ইমামের পিছনে উজুওয়ালা মুক্তাদির ইক্তেদা সহি হবে। মুজার উপর মাসাহাকারী ইমামের পিছনে অন্যদের ইক্তেদা সহি হবে। বসে আদায়কারীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। ইশারায় নামাজ আদায়কারীর পিছনে একই রকম ইশারায় নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। ইমাম নামাজ ফাসিদ হলে মুক্তাদির নামাজ ফাসিদ হয়ে যায়। সুতরাং ইমাম যদি জানতে পারে যে কোনো কারণে তার নামাজ ফাসিদ হয়ে গেছে তাহলে তার অবশ্য কর্তব্য হবে মুক্তাদিরকে তা জানিয়ে দেওয়া যেন তারা তাদের নামাজ দৌড়াতে পারে। মুক্তাদির ফরজ ওয়াজিব সব বিষয়ে ইমামের অনুগমন করা। তবে ইমাম যদি মুক্তাদি তাশাহুদ শেষ হওয়ার আগে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যান বা সালাম কথা শোনা যাচ্ছে না কেন? শব্দ আছে কার কাছ থেকে? একটু মিউট করেন। ইমামের অনুগমন না করে আগে তাশাহুদ শেষ করবে। আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে করে পড়েন। হুজুর শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এবার ইমামের অনুগমন না করে আগে তাশাহুদ শেষ করবে, তারপর দাঁড়াবে বা সালাম করবে। তবে তাশাহুদ শেষ না করে ইমামের অনুগমন করলেও নামাজ হয়ে যাবে। ইমাম যদি মুক্তাদির দরুদ শেষ হওয়ার আগে সালাম করে ফেলে তাহলে মুক্তাদি ইমামের অনুগমনে সালাম করে ফেলবে। ইমাম তাশাহুদ থেকে ফারেগ হওয়ার আগে মুক্তাদি যদি নিজে নিজে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তাশাহুদের পরে হলে নামাজ হয়ে যাবে, তবে মাকরুহ হবে। ইমাম সিজদা দিলে মুক্তাদি ইমামের অনুগমন করবে না। ইমাম যদি শেষ বৈঠকের পর ভুলে দাঁড়িয়ে যান, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে তাসবিহ বলে তাকে সতর্ক করবে এবং তার বৈঠকে ফিরে আসার অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না এসে ওই রাকাতে সিজদাও করে ফেলেন তাহলে মুক্তাদি একা সালাম ফেরাবে। যদি বৈঠকে আগে ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যান তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে তাসবিহ বলে ইমামকে সতর্ক করবে এবং তার ফিরে আসার অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না এসে অতিরিক্ত রাকাতে সিজদাও করে ফেলেন তাহলে মুক্তাদি একা সালাম ফিরিয়ে ফেলবে। কিন্তু মুক্তাদি যদি ইমামের সিজদার আগে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। তারপরে কয়েকটি মাসালা এটা বলবো হুজুর। হ্যাঁ, পড়েন।
মুক্তাদি ইমামের আগে বা পিছনে হওয়ার বিষয়টি বিচার করা হবে মুক্তাদির গোড়ালি দিয়ে। সুতরাং মুক্তাদির গোড়ালি যদি ইমামের গোড়ালির পিছনে হয় কিন্তু লম্বা হওয়ার কারণে তার সেজদার জায়গা ইমামের সেজদার চেয়ে সামনে হয়, কিংবা তার পায়ের আঙ্গুল ইমামের আঙ্গুলের চেয়ে সামনে হয়, তাহলে ইক্তিদা বাতিল হবে না। 2 নম্বর, ইমাম ও মুক্তাদি যদি দুই জাহাজে হয় এবং জাহাজ দুইটি পরস্পর যুক্ত হয়, তাহলে দুই জাহাজকে এক স্থান ধরা হবে এবং ইক্তেদা সহি হবে। 3 নম্বর, তাহিরি আমরি আমাদের জামাতের ক্ষেত্রে ইমামের অনুগমন করবে না, বরং ইমামের কিরাত শুনবে না, নীরব থাকবে। মুক্তাদির কিরাত করা মাকরুহের তাহরিমি। তারপরে একটা যানবাহনের নামাজ, এটা পড়বো হুজুর? যানবাহনের নামাজ থামেন, বলবো এটাও? যানবাহনের নামাজ, তাই না? হ্যাঁ। এই যে এখানটা পড়েন, এই যে সুন্নাত নামাজ এখানটা পড়েন। সুন্নত নামাজ আচ্ছা থামেন, কত এখানে পিস? আর একটু আছে, এই যে বেতের নামাজটা পড়েন। বেতরের নামাজটা হ্যাঁ, 66 কত পৃষ্ঠা হুজুর? 66 ও 66 পৃষ্ঠা। বিতের নামাজ বিতের হলো ওয়াজিব নামাজ। শরীয়তে বিতের বহু গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেতের যেহেতু ওয়াজিব, সেহেতু কেউ যদি ভুলে গিয়ে বা ইচ্ছাকৃতভাবে বেতের তরক করে, তাহলে তা কাজা করা ওয়াজিব হবে। বেতের এক সালামে 3 রাকাত পড়তে হবে। এশা ও বেতেরের সময় অভিন্ন, তবে তা আদায় করতে হবে এশারের পরে। এশা আদায়ের আগে বেতের আদায় করা সহি নয়। কিয়ামের সপ্তম অবস্থায় বসে বেতের পড়া সহি নয় এবং ওজর করা পশু বাহনের উপর বেতের আদায় করা সহি নয়। বেতের 3 রাকাতে কিরাত ফরজ এবং ফাতিহা ও সূরা ওয়াজিব। বেতের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। তাশাহুদের পর দাঁড়িয়ে, এটা কি হবে? তাহাজ্জুদ ও সানা, তাহাজ্জুদ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ুন। ও সানা পড়বে না, বরং বিসমিল্লাহ পড়ে ফাতিহা শুরু করবে, তারপর সূরা যোগ করবে, তারপর তাহরিমার মতো দুহাত কানের লতি পর্যন্ত তুলে তাকবীর বলবে, তারপর দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে, তারপর রুকুতে যাবে। সারা বছর বিতরের কুনুত পড়া ওয়াজিব। ইমাম ও মুক্তাদি মুনফারিদ কুনুত নিঃসন্দেহে পড়বে। এই যে দোয়া কুনুত। তুমি যদি কুনুত পড়া ভুলে যাও আর রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে উঠার পরে মনে পড়ে, তাহলে আর কুনুত পড়বে না, বরং সালামের পর সাউ সিজদা দিবে। কেননা তুমি ভুলে একটি ওয়াজিব তরক করেছো। যদি রুকু থেকে উঠে কুনুত পড়ো, তাহলে দ্বিতীয়বার রুকু করবে না, তবে একটি ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাউ সিজদা দিবে। ইমাম যদি তোমার কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যান, তাহলে তুমি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হবে। তবে রুকু সৌদ হওয়ার কথা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে যাবে। যদি ইমামের সঙ্গে রুকুতে শরিক হবে, তবে রুকু ফাওত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। রমাজানে বিতরের নামাজ জামাতের সাথে পড়াই উত্তম। অন্য সময় বিতরের জামাত মাকরুহ। হও এবং বিতরের 3 রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরিক হও,
তাহলে তুমি পরোক্ষভাবে কুনুত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং সংশ্লিষ্ট বেতের করার জন্য যখন দাঁড়াবে তখন তুমি কুনুত করবে। হ্যাঁ, তারপরে কয়েকটি মাসালা পড়েন। এটা 1 নম্বর, রাত্রে বেতের পড়া না হলে পরে তা কাজা করতে হবে। 2 নম্বর, শেষ রাতে তাহাজ্জুদের পর বেতের পড়া উত্তম, তবে জাগ্রত হওয়ার বিষয়ে নিজের উপর আস্থা না থাকলে এশার পরে পরে নেবে। 3 নম্বর, আমাদের মাযহাবে বেতের ছাড়া অন্য কোনো নামাজে কুনুত নেই, তবে বড় বড় জাতির দুর্যোগের সময় ইমাম ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়াবে অবস্থায় কুনুত পড়বে। এটাকে কুনুত কুনুতুজ জালা নাকি এটা হুজুর? তুমি তো নাজেলা, কুনুতুন নাজ্জালা বলে। নাজেলা, নাজেলা। তারপর কোনটা পড়বো? সুন্নত নামাজ। হ্যাঁ, সুন্নত নামাজটা পড়েন। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত যে সকল নামাজ পড়তেন সেগুলি আর নফল বা এটা কি হবে হুজুর? হুম, as-salatu মাজদুবা। জানাজা ও মাসজুবা মাসনুনা। ও মাস মাসনুনা, নওয়াফিল আর নওয়াফিল বা হুম, আসসালাতুল মাসনুনা। নামাজ। মাসনুন। ফরজের আগে বা পরে যে সকল সুন্নত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, কখনো বাদ দিতেন না, সেগুলি বলে আস এটা কি হবে? আসুন্নানুল মুআক্কাদা। as-sunnatul সুনানুল মুআক্কাদা, সুনানুল মুআক্কাদা। মুআক্কাদা। এগুলোর গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি, সুতরাং বিনা ওজরে এগুলো বাদ দেওয়ার অভ্যাস হয়ে গেলে গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা ও নামাজগুলি এই: 1 নম্বর, ফজরের আগে 2 রাকাত। 2 নম্বর, জোহরের আগে 1 সালামে 4 রাকাত। 3 নম্বর, জোহরের পরে 2 রাকাত। 4 নম্বর, মাগরিবের পর 2 রাকাত। 5 নম্বর, ইশারের পর 2 রাকাত। 6 নম্বর, জুমার ফরজের আগে 1 সালামে 4 রাকাত। 7 নম্বর, জুমার ফরজের পরে 1 সালামে 4 রাকাত। যে সকল নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পরে মাঝে মধ্যে বাদ দিয়েছেন সেগুলি বা সুন্নাতু কি হবে? জাইদা সাওয়াদা। জাইদা নাকি হ্যাঁ, সুনানু জায়েদা, জাইদা। জাহিদা বা বা আসসালাতুল মানদুবা। আসসালাতুল মানদুদা বলে। মানদুবা। মানদুবা হুম, সুন্নাতে জায়দাগুলি এই: 1 নম্বর, আসরের আগে 4 রাকাত। 2 নম্বর, এশারের আগে 4 রাকাত। 3 নম্বর, এশা পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত। 4 নম্বর, জোহরের পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত। 5 নম্বর, মাগরিবের পর 3 সালামের 6 রাকাত। 6 নম্বর, এটা কি হবে? তাজ তাজ তাজুল তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ। 2 রাকাত। 7 নম্বর, উজু করার পর উজুর অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে তাইয়াতু এটা কি তাজ তাহিয়াতুল তাই ওযু। তাহিয়াতুল উজু ওযু। তাইয়াতুল উজু 2 রাকাত। তারপরে সালাতু দুহা সালাতুদ দোহা। সালাতুদ দুহা দুহা, 4 রাকাত। দুহা। দুহা ভালো করে 4 পড়েন, এগুলো পরীক্ষাটা আসবে। সালাতু দুহা 4 থেকে 12 12 রাকাত। রাকাত। 9 নম্বর, রাতে ঘুম থেকে জেগে অত্যন্ত 2 রাকাত। 10 নম্বর, সালাতু ইস্তিখার ইস্তেখারা, ইস্তেখারা। ইস্তেখারা। ইস্তিখারা 2 রাকাত। 11 নম্বর, সালাতুল হাজত 2 রাকাত। এছাড়া রমাজানের শেষ 10 দিন
রাত জেগে নফল পড়া মুস্তাহাব। 2 ঈদের রাত্রে, জিল হজের 10 তারিখে রাত্রে এবং নিসফে সাবানের রাত্রে জাগরণ করে নফল পড়া মুস্তাহাব। মসজিদে দাখিল হওয়ার পর মাকরু ওয়াক্ত না হলে বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, তবে বসার পরেও পড়া যায়। মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লে তাহিয়াতুল মসজিদের সুন্নত আদায় হয়ে যায়। কয়েকটি মাসআলা। ফজরের আগে 2 রাকাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই বিনা ওজরে তা বসে পড়া জায়েজ নয়। তদ্রূপ যদি ফজরের সঙ্গে তা ফাউদ হয় আর জাওয়ালের আগে কাজা পড়া হয়, তাহলে এই সুন্নতের কাজা পড়তে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জোহরের আগে 4 রাকাত। তাই জোহরের আগে তা পড়া সম্ভব না হলে জোহরের পরে তা পরে নিতে হবে। 2 নম্বর, নফল নামাজ এক সালামে 2 বা 4 রাকাত পড়া যায়, তবে 4 রাকাত পড়লে মাঝে তাশাহুদের বৈঠক করতে হবে। যদি মাঝখানে বৈঠক বাদ দিয়ে শুধু শেষ বৈঠক করে তাহলে মাকরুহ হবে। 3 নম্বর, এক সালামে 4 রাকাতের বেশি নফল পড়া যায়, তবে দিনে 4 এবং রাতে 8 রাকাতের বেশি এক সালামে পড়া মাকরুহ। আবু হানিফা রাহমাতুল্লাহির মতে রাতে ও দিনে এক সালামে 4 রাকাত পড়া উত্তম। সাবা সাহেবের মতে দিনে 2 রাকাত পড়ে এবং রাতে 4 রাকাত পড়ে। হুজুর এদিকে একটু বুঝাই দেন, এক সালামে 8 রাকাত কিভাবে? এক সালাম মানে 8 রাকাত? পরপর পড়ে যাবেন, শুধু একেবারে 8 রাকাতে অষ্টম রাকাতে যায় সালাম ফিরাবেন। 2 রাকাত কত নিয়ত বলতে একবার 8 রাকাত ফিরে আসবে সালাম ফিরা? এটা হ্যাঁ, পরে প্রশ্ন। 2 রাকাত পর পর বৈঠক করে 8 রাকাতে যে সালাম ফেরা। মাশাআল্লাহ। তারপরে এবং রাত্রে 4 রাকাত করে পড়া উত্তম। 4 নম্বর, মসজিদে বা অন্য কোনো স্থানে রাত্রি জাগরণের জন্য ডাকাডাকি ও আয়োজন করে সমাবেশ করা মাকরুহ, তবে নিজে নিজে সমাবেশ হয়ে গেলে অসুবিধা নেই। তারপরে তারাবি এর নামাজ, এটা বলবো হুজুর? তারাবির নামাজ, তাই না? তারপরে কি হ্যাঁ, আছে কিছু? তারপরে জুমার নামাজ আছে। জুমার নামাজটা কত পৃষ্ঠায়? জুমার নামাজটা পড়ে। 72 পেজ। হ্যাঁ। জুমার নামাজ, জুমার 2 রাকাত জাহেরি নামাজ স্বতন্ত্র ফরজ। এটা জোহরের বদল বা স্থল পরবর্তী নয়। তবে যদি কারো জুমার নামাজ ফরজ হয়ে যায় তাহলে তার উপর জোহরে 4 রাকাত ফরজ হবে। জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত হলো 1 নম্বর পুরুষ হওয়া, 2 নম্বর স্বাধীন হওয়া, 3 নম্বর শহরে মুকিম হওয়া, 4 নম্বর সুস্থ হওয়া, 5 নম্বর নিরাপদ হওয়া, 6 নম্বর দৃষ্টি সম্পূর্ণ হওয়া, 7 নম্বর হাঁটতে সক্ষম হওয়া। সুতরাং স্ত্রীলোকের উপর, গোলামের উপর, অসুস্থ ব্যক্তির উপর, অন্ধের উপর, নিরাপত্তাহীন ব্যক্তির উপর এবং হাঁটতে অক্ষম ব্যক্তির উপর জুমা ফরজ নয়। যাদের উপর জুমার নামাজ ফরজ নয় তারা জামায়াতে শরীক হলে তাদের জুমা সহি হবে এবং জোর রহিত হয়ে যাবে, বরং তাদের জন্য জুমার নামাজে শরীক হওয়াই উত্তম। তবে স্ত্রীলোকের জন্য বাড়িতে জোর আদায় করাই উত্তম। জুমার জামাত অনুষ্ঠানের জন্য শর্ত হলো 1 নম্বর শহর হওয়া, 2 নম্বর শাসক বা তার প্রতিনিধি উপস্থিত থাকা, 3 নম্বর সাধারণের জন্য উন্মুক্ত স্থান হওয়া, 4 নম্বর ইমাম ছাড়া 3 জন পুরুষের জামাত হওয়া, 5 নম্বর এবং জামাতের উপস্থিতিতে খুতবা দেওয়া। জোহরের সময় হলো জুমার সময়, সুতরাং জোহরের নামাজের আগে বা পরে জুমার জামাত করা জায়েজ নয়। খুতবার সময় হলো
জুমার আগে এবং জোহরের সময়ের মধ্যে। সুতরাং জোহরের সময় হওয়ার আগে কিংবা জুমার নামাজের পরে খুতবা দেওয়া সহি নয়। খুতবার সুন্নাত এই যে খতিব পাক অবস্থায় মেম্বারে বসার পর তার সামনে দাঁড়িয়ে আজান দেওয়া হবে। তারপরে তিনি দাঁড়িয়ে খুতবা দিবেন। খুতবার শুরুতে আল্লাহ তাআলা হামদ, সানা, কালিমা শাহাদাত ও দরুদ পাঠ করবেন। তারপর মানুষকে উপদেশ দেবেন এবং অন্তত একটি আয়াত তেলাওয়াত করবেন। খতিব পরপর দুইটি খুতবা দিবেন এবং দুই খুতবার মাঝে সামান্য সময় বসবেন। দ্বিতীয় খুতবা হামদ, সানা ও দরুদ দ্বারা শুরু করবেন। মুসলমানদের জন্য দোয়া করবেন। খতিব খুতবার জন্য মিম্বার থাকার পর নামাজ পড়া বা কথা বলা নিষেধ। এমনকি সালামের জবাব এবং হাসির জবাব দেওয়া নিষেধ। তুমি যদি তাশাহুদের অবস্থায় ইমামের সাথে শরীক হতে পারো তাহলে তুমি জুমার জামাত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং সালাম ফিরানোর পরে জুমার 2 রাকাত আদায় করবে। কয়েকটি মাসআলা। বলেন। জুমার প্রথম আজানের সঙ্গে সঙ্গে বেচা কেনা ও সমস্ত কাজকর্ম বন্ধ করে জুমার জন্য রওনা হওয়া ওয়াজিব। 2 নম্বর, শরীয়তের পরিভাষায় শহর বলে এমন জনপদকে যেখানে বিচারের ব্যবস্থা আছে এবং জীবন যাপনের প্রয়োজনীয় উপকরণ আছে এবং মাসাইল জিজ্ঞাসা করার মতো আলিম আছেন। যদি তা না থাকে তাহলে সেটা হলো গ্রাম। এমন গ্রামে জুমা পড়া যায় না। 3 নম্বর, জুমার দিনের সুন্নত হলো গোসল করা, খুশবু ব্যবহার করা এবং সবচেয়ে সুন্দর কাপড় পরা। 4 নম্বর, এক শহরে জুমার একাধিক জামাত হতে পারে, তবে বড় বড় মসজিদে এবং খোলা মাঠে জামাত করাই উত্তম। 5 নম্বর, জুমার জামাত ফওদ হয়ে গেলে তার উপর জোহরের নামাজ ফরজ হবে। 6 নম্বর, যার কোনো উজর নেই তার জন্য জুমার জামাত হওয়ার আগে জোহর পড়া হারাম। আর উজর ওয়ালাদের জন্য জামাতে শেষ হওয়ার পর জোহর পড়া মুস্তাহাব। 7 নম্বর, উজর ওয়ালাদের ক্ষেত্রে জুমার দিন শহরে জামাতের সাথে জোহর পড়া মাকরুহ, বরং তারা একা একা জোহর পড়ে নিবে। হ্যাঁ, তারপর 2 ঈদের নামাজ। এটা পড়েন। 2 ঈদের নামাজটা পড়বো হুজুর? থামেন। 2 ঈদের নামাজ না, ঈদের প্রথমে মুস্তাহাব। দুই ঈদের নামাজটা কিছুটা পড়েন। হ্যাঁ, 2 ঈদের নামাজটা পড়বো কিছুটা। এটা কত নম্বর? থামেন, এটা কি আপনাদের পড়া হয়েছিল? যে এটা 74 মুসাফিরের, পেজ। না না এটা না, যে সফরের নামাজ পড়া হয়েছিল কি আপনাদের? সফরের নামাজ না, এটা পড়া হয়নি। জি না, হুজুর পড়ে নাই। পড়া হয়নি হুজুর। সফরের নামাজ পড়েনি? না না হুজুর, পড়িনি। এটা পড়া হয়নি এখনো। আপনারা দেখে এটা আছে কত নম্বরে? ও, আপনাদের
গত পরীক্ষায় কতদূর পর্যন্ত যেভাবে পরীক্ষা দিয়েছেন মনে আছে আপনাদের কিভাবে পরীক্ষা হয়েছিল? আমরা না, গত পরীক্ষা দিয়ে নেব। হুজুর আমরা এবার পরীক্ষা দিইনি, এটাই এবার প্রথম। নতুন এবার নতুন পরীক্ষা দিবেন মূলত তাই তো? আমার হুজুর, জি জি এবার নতুন পরীক্ষা দিবেন আপনারা? জি হুজুর। জি হুজুর, ফার্স্ট টাইম আমাদের। আহ, আজকে হচ্ছে বুধবার। জি আপনাদের কি এগুলো হয় হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমাদের কিছু পড়া মাঝখানে বাদ গেছে, ওগুলো কি পড়া হবে না? আচ্ছা, আপনাদের তো এগুলো পড়ানোই হয়নি তাই না? জি জি হুজুর, হুজুর, আমাদের আপনাদের ভুল হয়ে গেল। আমাদের আপনারা কেউ কিছু বলছেন? আমার কাছে এসব ফিক্সে কি হলো দুই জামাতের বা দুই দুই গ্রুপের। আপনাদের একটা, আপনাদের তো আহ পর্যন্ত শেষ। আমাদের 34 পৃষ্ঠা। আমাদের অনেক আগেই ছিল ওস্তাদ। আমাদের আপনাদের তো 34 পৃষ্ঠা পড়া ছিল নামাজের ফরজ সময়। আমাদের আপনাদের আপনাদের তো শুরু থেকে এগুলো তো আপনাদের না, দ্বিতীয় জামাতের এটা। আমাদের আমি এটা দ্বিতীয় জামাত বলে আপনাদেরকে পড়াইতেছি আমি। মানে আমাদের পড়া ছিল 34 পৃষ্ঠা, এই জন্য আমার একটু সন্দেহ লাগছে। আপনারা কেউ কিছু বলছেন না, আমি ধুমসে পড়ি মানে পড়া শুনতেছি আপনাদের। হুজুর আমরা তো মনে করছি মনে হয় এই পরীক্ষার আমরা আগে মনে একটু করছি বেশি পড়া হয়তো বা দিতেছেন এখানে তাই। এটা ইয়ে করবেন না, এই জন্য আর কি। 34 পিস আমাদের, 32 আমাদের 34 পড়া ছিল পিস। 34 পৃষ্ঠা নামাজের ফরজ সমূহ। জি আপনাদের তো প্রশ্ন ওখান থেকেই হুজুর করা আমরা তো হয়েছে। টেনশনে আছি যে এত পড়া দিতেছেন আর দুই তিন দিন পরে পরীক্ষা কিভাবে দিবানে। হায় হায়। মিস্টেক হয়ে গেছে, আমি ব্যাপার নাই। দিছি। আপনারা কেউ কিছু বলছেন না যে এগুলো পড়া হয়নি, আপনারা কেউ বলছেন? আপনাদের তাহারাত থেকে শুরু, যে দেখেন আমার স্ক্রিন দিকে তাকান সবাই। জি আপনাদের হুজুর, তাহারাত থেকে শুরু, বুঝতে পেরেছেন? জি তাহারাত থেকে শুরু করে আপনাদের প্রশ্ন মানে পড়া হয়েছে হলো 17, 18। 33 পৃষ্ঠা পর্যন্ত। 33 পিস। আমি 33 তো পৃষ্ঠা বলছি পর্যন্ত। আমার মানে মিলতেছে না কেন, আপনাদের পড়াইতেছে একটা আর আজকে হইতেছে তো না। 82 মিনিটে চলে গেছে। এটা তো ওই যে আমাদের আরেকটা ব্যাচ আছে, ওই জি ব্যাচেরা পড়ে ওইটা। হুজুর টেনশন থেকে আমরা বাঁচালেন। 31 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল। এক মিনিট, আমরা কথা বলি। হুজুর, আমাদের পড়া ছিল যে মানে নামাজের 33 ফরজ পৃষ্ঠা সমূহ হয়ে পর্যন্ত আমাদের নামাজের পড়াইছে। বিধান হয়েছে আপনাদের, যেহেতু তারপরে নামাজের মুস্তাহাব, নামাজের ফরজ, তারপরে নামাজের আর মুস্তাহাব, নামাজের কয়েকটি পড়া মাসালা, হায়দুল ভাই আপনি নামাজের তো আরকানে সালা আরকান এগুলো পড়া হয়নি। জি না হুজুর। আপনাদের পড়া হয়েছিল আপনার মানে টোটাল মোটামুটি। আমাদের 33 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে হুজুর। 33 পেজ পর্যন্ত হয়েছে। হ্যাঁ, এই যে আপনাদের পড়া হয়েছে 33 পৃষ্ঠা পর্যন্ত। জি নফল হুজুর, জি। এই 34 পৃষ্ঠা আগ পর্যন্ত নামাজের ফরজ সমূহ এখান থেকে শুরু হবে। জি, জি এখান থেকে আর আমাদের আপনাদের বয়স হবে। হ্যাঁ, আপনাদের নামাজের মুস্তাহাব এগুলো পড়া হয়েছে, নামাজের নফল গুলো পড়া হয়েছে। জি, জি, জি জি। নফল পড়ার মাকরুহ সময় এগুলো পড়া হয়েছে। এগুলো পড়া হয়েছে। এইটা শেষ করছেন জি হুজুর। হ্যাঁ, এটা সাথে শেষ করলাম। তা আপনারা মূলত এখান থেকেই পড়বেন। হ্যাঁ, আপনাদের পরীক্ষা এখান থেকে হবে। কোথা হুজুর, থেকে? আমাদের এই 32 33 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন হবে, তাই তো? হ্যাঁ, আপনাদের এই 33 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন আসবে। মানে জি নফল হুজুর। করা। হ্যাঁ, আপনাদের ঠিক আছে। আমি কি বলি একটু লাইনে থাকেন আপনারা সবাই। আচ্ছা, আমি একটু দেখে নিই প্রশ্ন। তাহারাত তাহারাত আপনাদের হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে 4টা। জি যেমন নাজাসাতের আছে না, বিবরণ আছে না পবিত্রতার, নাজাসাতের কলিজা কবি বা এগুলো কি কি, এরকম এখান থেকে আসতে পারে। আপনার আহ তারপরে
অজু ভাঙার কারণ এই যেগুলো আছে না, জি এগুলো থেকে পড়বেন। তারপরে কি বলে যে নাজাসাতের শরীরী নাজাসাত আর আপনার অশরীরী নাজাসাত আছে না একটা, জি হুজুর, জি এগুলোর থেকে আসতে পারে, এগুলো ভালো করে পড়বেন। তারপরে একটা মশালা আছে যে চেহারা অর্থাৎ মুখমণ্ডলের সীমানা কতটুকু, জি এগুলো ভালো করে খেয়াল করবেন। আর পানির একটা মশলা আছে না, পানি বেশি পানি কম পানি, এগুলো ভালো করবেন, ভালো করে পড়বেন। মায়ে কাসির কাকে বলে, মায়ে মতলাক কাকে বলে, হ্যাঁ এগুলো আছে না পানির মশলা, এটা ভালো করে পড়বেন। এগুলো বমি, তারপরে মুখ মানে কখন অজু ভাঙার কারণ হয় বমি, এগুলো মশলা পড়বেন। এগুলো থেকে আছে কম বেশি। মায় কাসির কি বেশি পানিকে বলে না হুজুর? হ্যাঁ মায়ে কাসির বিবরণটা কি, এগুলো ভালো করে পড়বেন। জি জি পানিতে যদি পেশাব পড়ে যায় তার হুকুম কি হয়, হ্যাঁ এগুলো মশলাগুলো আছে, ওগুলো ভালো করে পড়বেন। তারপরে মনে করেন যে হ্যাঁ ওই যে পবিত্র তহারত অর্থ কি, অজু অর্থ কি, এগুলো ভালো করে দেখবেন। এগুলো একটা পড়লে পরে ইনশাল্লাহ সব পারি। আর যেগুলো বললাম একটু, ওইগুলো যেটা টাচ দিলাম, এগুলো একটু ভালো করে পড়বেন সবাই। যেটা বেশি পড়া হয়নি 33 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে, এগুলোই মানে অল্প পড়া। যেগুলো আর বললাম এগুলো একটু ভালো করে খেয়াল করেন, ইনশাল্লাহ পারবেন। ওই যে না শরীরে লেগে গেলে অথবা কাপড়ে লেগে গেলে পবিত্র করার নিয়মটা কি, এগুলো একটু ভালো করে দেখবেন। তাহলে এই পর্যন্ত পড়েন ইনশাল্লাহ, আপনারা যেহেতু এগুলো সহজ আছে, আপনারা সবাই পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ ভালোভাবে। ইনশাআল্লাহ। আমি ওদিকে পড়াইতেছি ওই গ্রুপ মনে করে আপনাদেরকে, আপনারা কেউ কিছু বলতেছেন না যে এতগুলো পড়া তো আমাদের হয়নি, এদিকে আমরা পড়াচ্ছেন মনে কেন? করেছি যে আর হয়তো আমি আমাদেরকে আর একটু আমি ওই সামনে গ্রুপ থেকে মনে করে ওদের গুলো আপনাদেরকে পড়তেছেন আপনারা। হুজুর ভালো হয়েছে, আগে একটু পড়াই রাখলেন, নেক্সট টাইমে আমরা একটু ভালো হবে না পড়ার জন্য। তাই তো মনে হচ্ছে যে কি বাপা, আমি তো চিন্তা করলাম যে প্রশ্ন করলাম ওদের গুলো এরকম ভাবে, আর এদেরকে পড়াচ্ছি কোনগুলো মিলতেছ না কেন? আমরা তো ভাবছি যে পরীক্ষা সামনে এই আমি কারণে আমি মনে করছি কি হুজুর, হয়তো আমাদেরকে একটু সামনে থেকে পড়াইতেছেন। জি জি, এটাই মনে করছি আমরা হুজুর। আর তো টেনশন বাড়তেছে, খালি এত পড়া দিতেছেন। না টেনশন নেওয়ার কিছু নাই, পারবেন ইনশাল্লাহ সবাই। ঠিক বলছেন হাসান ভাই। ওইখান থেকে প্রশ্ন দিলেও পারবো ইনশাল্লাহ এখন। হ্যাঁ ওগুলো ইনশাআল্লাহ। সহজ আছে মাসালা, জি ওগুলো ইনশাআল্লাহ। মানে আমাদের ম্যাক্সিমাম মশলাগুলো জানা আছে, জি কিন্তু একটু হয়তো 19-20 যেগুলো থাকে ওগুলো ঠিক করতে হবে আর কি। গল্পের মধ্যে হয়তো 19-20 আছে, তাছাড়া মাসালার মধ্যে কোনো ইয়ে নেই। হ্যাঁ এই যে মক্তবে যে মশলা পড়ছেন না, ওগুলো মশলা এখানে দিস আর কি, কিছু শুধু একটু বেশি ঘুরে ফিরে বাড়তি যেতে। আছে। হ্যাঁ কয়েকটি মশলা করে যে মশলাগুলো বেশি দিছে, ওই মশলাগুলো অতিরিক্ত। বাদ বাকি মূল মশলা তো আমাদের সবারই প্রায় জানা আছে। কিছু ফুরু মশলা যেগুলো, ওগুলো হয়তো অনেকেরই জানা আছে কিন্তু অনেকের আবার জানা নেই। পুরো মশলাগুলোই আমাদেরকে এখানে একটু ভালো করে জানতে হবে। তো ঠিক আছে, সবাই ভালোভাবে পড়েন ইনশাআল্লাহ। আপনাদের তো 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। 3 তারিখ না শনিবার? জি হুজুর। শনিবার 3 থেকে তারিখ। রবিবার থেকে? 3 তারিখ। 3 তারিখ, তাহলে শনিবার থেকে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালোভাবে মোতালা করেন কিতাবগুলো সবগুলোই, শুধু এটা না, যত কিতাব পড়তেছেন আপনারা সব কিতাবই মোতালা করবেন ইনশাআল্লাহ। দোয়া করেন হুজুর। হুজুর দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ ফি আমানিল্লাহ, দোয়া তো থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মাইকেল ভাই, ভাই গ্রুপে আসি, ভাই তাকরারে আসি, তাকরার। আনারুল ভাই আজকে পড়ে শেষ করে দিল সব। আনারুল ভাই আজকে পড়ছে মেলা মাশাআল্লাহ। পড়ে চলে যাচ্ছে, হুজুর বলছে পড়ো, আবার পড়ে চলে যাচ্ছে। আমরা তো টেনশন আছে ভাই, এত পড়া দিচ্ছে, আর 2 দিন পর পরীক্ষা। আমরা বলছি এত নতুন পড়া আবার বুঝাচ্ছে না, মাথা কাজ করছে না। আব্দুল সাত্তার ভাই একবার বললো আবার। মাহবুব ভাই তাকরারে আসি, ওখানে কথা বলি। সামনে খতম তারাবি তো, ওই জন্য আর কি বেশি করে পড়াইতেছি। মিস্টেক হয়ে গেছে, সমস্যা নাই আল্লাহ। চলেন রইসুল ভাই ওদিকে চলেন।
আচ্ছা আসেন ভাই, আসসালামু আলাইকুম।